ইট ওয়াজ এ স্পন্টেনিয়াস ট্রিপ টু সেন্ট মার্টিন। রাত 12টার দিকে আমার এক বন্ধু রুমে এসে বলল, চল চল সেন্ট মার্টিন যাই। রাত 2টার দিকে সামহাম ব্ল্যাকে টিকিট ম্যানেজ করলাম। পরের দিন রাত 9টার দিকে আনওয়াশ ক্লথিং নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দিলাম। সেন্ট মার্টিনে আমাদের যাত্রা শুরু হয় সকাল 8টায় কক্সবাজারের নুনিয়াসরা ঘাট থেকে। এই ট্রিপের মধ্যে সবচেয়ে উপভোগ্য জিনিসটাই এই শিপ জার্নিটাই। এরকম বিশাল জলরাশির মাঝে শিপে চড়ে অ্যাডভেঞ্চারিং ফিল নেওয়ার পূর্ব কোনো অভিজ্ঞতা ছিল না। তাই তো এই ট্রিপটা আমার কাছে সুপার স্পেশাল ছিল। কারণ যেদিকেই তাকাই নীল জলরাশি, আর এই বিশাল জলরাশির মাঝে নিজেকে খুব ক্ষুদ্র মনে হয়েছিল। সমুদ্রের মাঝে ছোট ডিঙি নৌকাগুলো মনে হতো ছোট পাখির মতো, অ্যান্ড উই ওয়ার নট এবল টু ডিসকভার ইট আনটিল ইট অ্যারাইভড নিয়ার আস। And here is one of my predetermined shots inspired by movie Titanic. সমুদ্রের এই পাটটা একদম সুন্দরবনের মতো মনে হচ্ছিল। আমরা ট্রাভেল করছিলাম এমবি 12 আউলিয়া শিপের প্যানোরামা সেকশন, অ্যান্ড ইট ওয়াজ 4th ক্যাভিটি। শিপের পেছন দিক থেকে তাকালে মনে হচ্ছিল এ যেন এক অনন্তকালের মহাযাত্রা, যার নেই কোনো কিনারা। ছোট মাছ ধরা ডিঙি নৌকাগুলো দেখে মনে হচ্ছিল এ যেন 1000 মাইল পাড়ি দেওয়া এক দুরন্ত ঘোড়া। তারপর একে একে ভিজিবল হচ্ছিল মিয়ানমারের পর্বতমালা। মনে হচ্ছিল খুব কাছে, হাত বাড়ালেই ছোঁয়া যাবে। And here are some beautiful sea shots that I really enjoyed. And finally আমরা দেখা পেলাম দ্য লং চেরিশ সেন্ট মার্টিন আইল্যান্ড আফটার 7 hours of enjoyable voyage. ফাইনালি যখন শিপটা ঘাটে নোঙর করে তখন সবার মাঝে একটা আলাদা উৎসাহ উদ্দীপনা দেখা গিয়েছিল যে এই নিয়ে কে কার আগে শিপ থেকে নামবে। জেটিঘাটে নোঙর করা জেলেদের প্রত্যেকটি ডিঙি নৌকা যেন তাদের জীবিকারই প্রতিচ্ছবি। হোটেল থেকে চেক ইন করার পর আমরা চলে গেলাম নর্দার্ন বিচে। ওখানে পৌঁছানোর পর মনে হলো সবকিছু কত ন্যাচারাল অ্যান্ড শান্ত। দ্য সাউন্ড অফ দ্য ওয়েভস, শব্দের ঠান্ডা হাওয়া, আর সেই এন্ডলেস ব্লু সি সব মিলিয়ে একটা পিসফুল ভাইব তৈরি করছিল। আমরা সেখানে কিছু রিয়েলি গুড মেমোরিজ তৈরি করলাম, এবং ওই বিচের ভিউটা ছিল সত্যিই আনফরগেটেবল। যতদূর চোখ যায় শুধু সমুদ্র আর আকাশের মিলন। ওয়ান অফ দ্য বেস্ট মেমোরিজ ছিল সানসেটের পূর্বে সমুদ্রের পাশ দিয়ে সাইকেল রাইড। সামনে লাল আকাশ, পাশে ঢেউ শব্দ, আর সেই মুহূর্তটা ফেল্ট আনরিয়েল। রাইডিং থ্রু দ্য বিচ while watching sunset, absolutely nothing can match this moment. সেরাদ্বীপ যাওয়ার পূর্বে জার্নিটা সত্যিই অবিশ্বাস্য। যদিও অন পেপারে সেরাদ্বীপ যাওয়ায় নিষেধাজ্ঞা রয়েছে, বাট সবাই নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে খুব ভোরে অটো বা সাইকেলে চড়ে সেরাদ্বীপের উদ্দেশ্যে রওনা দেয় সুন্দর একটি সানসেট দেখার উদ্দেশ্যে। লেটস ফিল ইট টুগেদার।
আনডাউটেডলি সেরা দ্বীপের সানরাইজ পৃথিবীর সুন্দরতম সানরাইজের একটি, অ্যান্ড লিটারালি ইট টেক্স 5 মিনিট টু ক্যাপচার দিস শট। সেরা দ্বীপে মোট ছোট ছোট 3টি বিচ্ছিন্ন দ্বীপ আছে। সবচেয়ে দক্ষিণে থাকা দ্বীপটি শেষ দ্বীপ। সম্পূর্ণ সেরা দ্বীপ এক্সপ্লোর করতে প্রায় 1.5 ঘন্টা টাইম লাগে, অ্যান্ড উই আর লাকি এনাফ দ্যাট উই এক্সপ্লোরড এভরিথিং দেয়ার। নাও লেটস এক্সপ্লোর ইট উইথ ইউ গাইস। সমুদ্রে ঘেরা এই সুন্দর দ্বীপের সবচেয়ে পরিচিত জায়গাটির একটি হলো এই এন্ট্রেন্স। জায়গাটা এতটাই বিখ্যাত যে আমরা প্রায় বিভিন্ন ড্রোন শুটে এটা দেখি। এখানে এসে দেখা যায় সমুদ্রের দুই পাশ থেকে আসা স্রোত যেন একটি জায়গায় মিলিত হচ্ছে। দূর থেকে দেখে পুরো দৃশ্যটা এতই সুন্দর ও আলাদা লাগে যেন মনে হয় প্রকৃতি নিজেই যেন এই জায়গাটা বিশেষ করে সাজিয়ে রেখেছে। সমুদ্রের স্রোতগুলো তীরে এসে এমনভাবে ধাক্কা দিচ্ছিল, মনে হচ্ছিল যেন সমুদ্রের নিচের থেকে এক গভীর অদৃশ্য শক্তি জেগে উঠেছে। ঢেউগুলো বারবার এসে তীর ছুঁয়ে যাচ্ছিল, যেন প্রকৃতি নীরবে আমাদের দিকেই তার এক গভীর বার্তা ছুড়ে দিচ্ছে। সেরাদ্বীপ থেকে ফেরার পথে চোখ মেলে তাকালে অসাধারণ প্যানোরামিক ভিউ আমাদের অভিভূত করে। একপাশে নারিকেল জিঞ্জিরা নরম হাওয়ায় দুলছে, সূর্যের আলোয় ঝলমল করছে, আর অন্য পাশে সমুদ্রের বিশাল নীল জলরাশি হরিজনে মিলে যাচ্ছে। বাতাসে সমুদ্রের খাঁটি গন্ধ, ঢেউয়ের মৃদু শব্দ আর আকাশের নীলতা সব মিলিয়ে মনে হয় যেন স্বর্গের এক অংশই আমরা ঘুরে বেরোচ্ছি। I see her boots at the corner cafe with a notebook and a grin. She's chasing skies I've never named while I stay in my lane. But something in the way she moves keeps pulling at my chain. Oh, traveler, you carry. দারুচিনি আইল্যান্ড আসলে সেন্ট মার্টিনের একটি হিডেন বিউটি। এখানে যেতে হলে স্পিডবোট রেন্ট করতে হয়, পার পারসন 150 টাকা করে। সমুদ্রের মাঝখানে স্পিডবোট করে যাওয়ার জার্নিটা নিজেই একটা এক্সপিরিয়েন্স। একদিকে একটু ফিয়ার, অন্যদিকে এক্সাইটমেন্ট, পুরোটা একটা মিক্সড ফিলিং কাজ করে। দারুচিনি দ্বীপ মূলত কোরাল দিয়ে তৈরি, ছোট্ট একটি আইল্যান্ড। এই জায়গাটা দেখতে খুবই ইউনিক আর ন্যাচারাল লাগে। চারপাশে বিশাল সমুদ্র আর মাঝখানে এই ছোট্ট দ্বীপটি মিলিয়ে সিনারিওটা সত্যি ম্যাসমারাইজিং। এখানকার ওয়াটার এতটাই ক্রিস্টাল ক্লিয়ার যে চোখ সরানোটাই কঠিন। আমরা তো শেষ পর্যন্ত এই পরিষ্কার পানিতে নেমে একটি রিফ্রেশিং শাওয়ার নিয়েছিলাম, আর সত্যি সেই ফিলিংটা ছিল একদম নেক্সট লেভেল। মাঝে মাঝে মনে হচ্ছিল যেন মালদ্বীপসের একটা প্রাইভেট আইল্যান্ডে চলে আসছে। দিস সিনারিও ডেসক্রাইবস সেন্ট মার্টিনকে কেন নারকেল জিঞ্জিরা বলা হয়। এই ছোট্ট 8 কিলোমিটারের দ্বীপটি চারপাশ দিয়ে নারকেল গাছ দিয়ে ভরা, তবুও দ্য প্রাইস অফ কোকোনাটস দেয়ার ইজ সিমিলার টু দ্যাট ইন ঢাকা। দূর থেকে সেন্ট মার্টিন জেটিগেট থেকে কক্সবাজারগামী এই শিপগুলো দেখে মনে হচ্ছিল একটা লিভিং পেইন্টিং। তীর থেকে অনেক দূরে সমুদ্রের মাঝে নোঙর করা নৌকাগুলো মনে হচ্ছিল নীল আকাশের চাদরে তাদের গন্তব্য হারিয়ে ফেলেছে। সেটা চুরি মাছ লম্বাটা ওইটা কোরাল মাছ আর রূপচাঁদা। গোধূলি সময়ে সমুদ্র পাড়ে সাইকেল রাইড ওয়াজ সামথিং এলস। তাই তো পরের দিন আবারও সাইকেল নিয়ে আমরা সূর্যাস্ত দেখতে চলে যাই পশ্চিম বিচে।
মার্টিন আসবো আর ডিফারেন্ট সামুদ্রিক মাছ ট্রাই করবো না, ইটস কাইন্ড অফ ইম্পসিবল থিং। তাই তো ট্যুরের দ্বিতীয় দিন একটি স্থানীয় শপে গিয়ে টোনা, কোরাল এবং ফ্লাইং ফিশ অর্ডার করলাম। দ্য ফিশ ওয়াজ সো ডেলিশিয়াস, বাট ইট ওয়াজ ওয়ে টু এক্সপেন্সিভ। Now I am taking you to this beautiful unexplored sea beach, যা আমার দেখা সবচেয়ে সুন্দর সমুদ্র সৈকত। এই বিচের নাম হলো আগন্তুক বিচ। আমি ব্যক্তিগতভাবে সবার কাছে এই বিচটা রেকমেন্ড করব। তবে একটা কথা মনে রাখবে, এখানে রিসোর্ট নিতে হইলে আগে থেকে বুকিং করা লাগবে, কারণ এখানে 2-3টার বেশি রিসোর্ট নেই। এই বিচ এত সুন্দর হওয়ার কারণ হচ্ছে এখানে কোনো ক্রাউড নেই। Sorry. This is the view. Snowflakes. সমুদ্র পাড়ে ফুটবল খেলা মেবি পৃথিবীর সুন্দরতম জিনিসের একটা। নেই কোনো টেনশন, নেই কোনো জীবন নিয়ে কমপ্লেন, জাস্ট ফুটবল at beach side. What else needed to be happy in life? সেন্ট মার্টিনের পানিগুলো এত ক্রিস্টাল ক্লিয়ার যে দেয়ার ইজ নো পয়েন্ট ইন কম্পেয়ারিং দিস টু কক্সবাজার। This is one of the best resorts in Saint Martin. I highly recommend staying here, though I just can't remember the name right now. But guys, look at the views. The saddest part of this trip is coming back from Saint Martin. গভর্নমেন্ট রেস্ট্রিকশন না থাকলে ডেফিনেটলি 1 সপ্তাহ সেন্ট মার্টিন এই স্বর্গে কাটিয়ে দিতাম। মনটা একটু খারাপ, তবুও এক ব্যাগ আনওয়াশড কাপড় আর হাজারো মেমোরিজ নিয়ে সেন্ট মার্টিন জেটিঘাট থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। অনেকের একটা কমন কোয়ারি থাকে যে অফ সিজনে সেন্ট মার্টিন ওপেন কিনা, অথবা ওপেন থাকলে যাওয়া যাবে কিনা। অ্যাকচুয়ালি এই সময় রেগুলার ট্যুরিস্ট শিপ চলাচল বন্ধ থাকে। অফ সিজনে সেন্ট মার্টিন যেতে হলে ভ্যালিড রিজন দেখাতে হয়, যেমন রিপোর্টার, রিসার্চ ওয়ার্ক অথবা আইল্যান্ডের রিলেটিভ থাকা। এরপর টেকনাফের ইউএনও অথবা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পারমিশন নিতে হয়। পারমিশন পেলে টেকনাফ শাহপরী দ্বীপ থেকে লোকাল ট্রলার অথবা ফিশিং বোট করে সেন্ট মার্টিন যেতে হয়, যদিও এটা খুব রিস্কি। আর এইভাবেই সমুদ্রের মাঝে সানসেট দেখতে দেখতে আমাদের ট্রিপ এখানেই শেষ হয়।